السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 19শে রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 15ই অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজে সালাফের কতিপয় মূলনীতি। আজকে পর্ব নম্বর 14। আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলি করেছি তাতে 24টি মানহাজে সালাফের মূলনীতি নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে দুটো মূলনীতি নিয়ে আলোচনা করব, 25 এবং 26। প্রথম মূলনীতি, আজকের 25 নম্বর মূলনীতি হচ্ছে সালাফে সলেহিনের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যারা আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তাদের যে মুসলিম জামাতকে আঁকড়ে ধরতে হবে, মুসলিম জামাতের সাথে থাকতে হবে, এটা ফরজ। আর মুসলিম জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করা বা মুসলিম জামাত থেকে বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে হারাম। মুসলিম জামাত বলতে কি বোঝায়, যতটুকু বললাম এটা আমাদের সমাজের লোকেরা বুঝবে না, কারণ আমাদের দেশে জামাত, মেলা জামাত আছে, ধর্মীয় জামাতের অভাব নেই। এখন এই কথাতে জামাত ইসলাম হবে যে তো জামাত ইসলামী করা একবারে ফরজ, হ্যাঁ, জামাত ইসলামী থেকে বের হওয়া হারাম, তাই না? না, এর বেদাতি জামাত, বেদাতি জামাত এগুলো। হ্যাঁ, তবলিগের তো আমরা তো জামাত, তো মুসলিম জামাত তো আমরাও, তো তবলিগ জামাতকে আঁকড়ে ধরা ফরজ না বেদাত? অবশ্যই বেদাত। মুসলিম জামাত থেকে না তবলিগ জামাত থেকে বের হওয়া ফরজ। যারা তবলিগি চিল্লাই যাচ্ছেন অথবা তবলিগের সমর্থন করছেন, এইসব বেদাতি জামাত থেকে বের হওয়া ফরজ। কিন্তু যেটি মুসলিম জামাত কোরআন এবং হাদিসের ভাষায়, সে মুসলিম জামাত থেকে বের হওয়া হারাম। তার বিরুদ্ধে কথার দ্বারা, কাজের দ্বারা বিদ্রোহ করা, নাশকতামূলক কাজ করা, ফাটল ধারানো, ভাঙন ধারানো সব হারাম। আর সেই মুসলিম জামাতের সাথে থাকা ফরজ। এই মুসলিম জামাত কোরআন সুন্নাহর আলোকে যতগুলি হাদিস এসেছে এই মর্মে, মুসলিম জামাতের একজন নেতা হবেন এক দেশে, 2-3 না, প্রধান নেতা হবেন একজন, আর তার সহযোগীরা থাকবেন। আশা করি এখন বুঝতে পারছেন। একজন দেশে একজন নেতা, কে? রাষ্ট্রনায়ক, তার নাম খলিফা হোক, এক যুগে ছিল যেমন খলিফা, তার নাম মালিক, বাদশাহ হোক, রাজা হোক, তার নাম রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপতি শাসন কোথাও, তার নাম প্রধানমন্ত্রী হোক, যেই নামই হোক না কেন, কাজ নিয়ে কাজ, আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ, নাম কি রেখেছে সেটা তাদের বিষয়। রাষ্ট্রনায়ককে কোরআন হাদিসের ভাষায় ইমাম বলা হয়, ইমামুল মুসলিমিন, মুসলিমদের ইমাম। তাহলে ইমামতি 2 রকম, ইমামতি 2 রকম। জি, এগুলো আকীদার আলোচনা করছি, এগুলো বিশ্বাস করতে হবে। এক হচ্ছে ক্ষুদ্র ইমামতি, ইমামতে সুগরা, আর একটি হচ্ছে বৃহৎ ইমামতি, ইমামতে কুবরা। ইমামতে সুগরা হচ্ছে মসজিদের 5 ওয়াক্ত সালাতের ইমামতি করা। আপনাদের মসজিদের ইমাম, যার পিছনে কতক্ষণ পর্যন্ত আনুগত্য করা ফরজ, হ্যাঁ, তার অনুকরণ করা, পেছনে পেছনে চলা ফরজ, যতক্ষণ সালাত শেষ করেনি।
সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত। সালাত শুরু হওয়ার আগেও তার আনুগত্য ফরজ নয়, আর সালাম ফিরা হয়ে গেল তারপরেও তার আনুগত্য করা আর তার অনুসরণ করা ফরজ নয়। সালাতের আগে আপনি আপনার কাজ করেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, মসজিদে আছেন, কেউ জিকির আজকার করছেন, কেউ দোয়া করছেন, কেউ মসজিদের বাইরেই আছেন, কেউ প্রয়োজনে বাসাতে আছেন। কিন্তু যখন মসজিদে চলে জামাত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, এখন এই ইমামতে সুগরা যে আল্লাহ দিয়েছেন মসজিদের ইমামকে, তার অনুসরণ করা, ইক্তেদা করা ফরজ। ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে মসজিদের সালাতের, যাতে করে তার ইক্তেদা অনুসরণ করা হয়। ইক্তেদা কখন শেষ? শুরু তাকবীরে তাহরিমা থেকে, আর শেষ সালাম ফেরার সাথে। সালাম ফেরার পরে মোনাজাতের বেদাত করবে, সম্মিলিত মোনাজাত করবে, না আনুগত্য নেই, না অনুসরণ নেই, পাপের কাজে কোনো অনুসরণ নেই। সালাম ফেরা হয়ে গেছে, সালাত শেষ হয়ে গেছে, আপনি বসে বসে সুন্নতি কাজটি করতে চাইলে জিকির আজকার করেন, আর যদি আপনার তাড়া থাকে তো সাথে সাথে চলে যান, আপনার মতো আপনার জিকির আজকার করবেন। এই নয় যে ইমামের আগে না বেড়ে যায়, ইমাম কোন জিকিরটা করছে তার পিছনে পিছনে করতে হবে নাকি? মোটেই না। ইমাম জিকির করলো কি করলো না, ইমাম কোনগুলি জিকির করলো ওগুলি আমাকে করতে হবে না, এমন কিছুই না। সে করুক আর না করুক দেখার বিষয় না। ইক্তেদা শেষ কোথায়? ছোট ইমামের, মানে মসজিদের ইমামের আনুগত্য অনুসরণ শুধু সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, আগেও না পরে না। বৃহৎ ইমাম যাকে আল্লাহ ইমামাতে কুবরা দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রনায়ক, শুধু মসজিদের মালিক না, যতগুলি মুসলিম দেশে মসজিদ আছে সেগুলিরও মালিক, গোটা দেশের মালিক, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, ঠিক না? আপনি অন্তর থেকে মানেন আর না মানেন, সে সৎ হোক আর অসৎ হোক, মালিক তো হয়ে গেছে, সেটা যেভাবে হোক না কেন। এই গণতন্ত্রে যে গণতান্ত্রিকভাবে হোক, যেটা ইসলাম সমর্থন করে না, অথবা গায়ের জোরে হয়ে যাক। এক যুগে ছিল অস্ত্রের জোরে রাজারা রাজা হইতো, যেমন মুঘলরা ভারত দখল করেছে, কিসের জোরে? যুদ্ধ করে, তাই না? শেরশাহ যুদ্ধ করে, তাই না? আর তার আগে শরীয়তের পদ্ধতিগুলো বলেছি, গত সপ্তাহে আলোচনা করেছি, যেমন খোলাফা রাশেদিন, তারপরে যেসব বংশ পরম্পরা, যারা রাজা তারা বংশ পরম্পরা, আগের খলিফা যিনি আছেন ওমেয়া যুগে, আব্বাসী যুগে, এসব যুগে যখন আসলো, যার নাম নির্ধারণ করে দেবেন যে আমার পরে অমুক খলিফা হবে, তার ছেলে হোক, তার ভাই হোক, আর কেউ হোক, সেই। তো যখন রাষ্ট্রনায়ক কেউ হয়ে গেল, তো তার আনুগত্যতেই কি রয়েছে, দেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে। আর যদি তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন বা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন, তো রক্তপাত হবে এবং নিরাপত্তা দেশের শেষ হয়ে যাবে। বাইরে দুশ্মনরা মুসলিমদের দুর্বল করার জন্য ভালো সুযোগ, চান্স পেয়ে যাবে। কথাগুলো সত্য নয়? আপনার আপসে যখন লড়াই করবেন, তখন বাইরের শক্তিগুলি তখন উঠে পড়ে লাগবে দেশের বিরুদ্ধে। তো এই বহুমুখী উপকারিতার জন্য যখন রাষ্ট্রনায়ক চলে এসেছে, তার আগ পর্যন্ত আপনি হয়তো খারাপ লোক সমর্থন করেন না, ঠিক আছে, অন্তর থেকে ঘৃণা করি খারাপ লোক, কিন্তু যখন চলে এসছে ক্ষমতায়, তখন তার আনুগত্য করতে হবে। তাহলে তিনি হচ্ছেন ইমাম, ইমামুল মুসলিমিন। রাষ্ট্রনায়ক হচ্ছে, দেশের মালিক হচ্ছে ইমামুল মুসলিম, মুসলিমদের ইমাম, মানে মুসলিমদের নেতা। এখানে ইমাম মানে নেতা, ইমাম অর্থই নেতা। ইমাম আমাম থেকে, আমাম মানে সামনে, যে সামনে তাকে লিড করে। আর এই শাসকের সাথে যে দেশবাসী আসে, এটা হচ্ছে জামাতুল মুসলিমিন। ইমামুল মুসলিমিন, মুসলিমদের ইমাম সরকার, আর জনগণ হচ্ছে একটি জামাত, জামাতুল মুসলিম, মুসলিম জামাত। গোটা দেশের লোক হচ্ছে মুসলিম জামাত। সবার উদ্দেশ্য হচ্ছে দেশের সমৃদ্ধি, দেশের স্থিতিশীলতা, দেশের সুখ শান্তি, দেশের জনগণ সুখে থাক, ভালো খাক, ভালো চলাফেরা করুক,
নিরাপদ থাকুক, নিরাপত্তার সাথে চলাফেরা করুক, কে চায় না? এটা বৃহৎ স্বার্থ, সবার স্বার্থ এটা। সবাই শান্তিতে থাকতে চায়। আমার কেউ অশান্তি না করে, আমি কারো অশান্তি করব না। এটা হচ্ছে দেশের কল্যাণ। যে কোনো দেশে আছেন, যে কোনো দেশে আছেন আপনি, এটা হচ্ছে আপনার করণীয়, ইসলাম শিখিয়েছে। তো আশা করি এখন বুঝতে পেরেছেন যে জামাতুল মুসলিমিন মানে মুসলিম জনগণ। এই মুসলিম জনগণ যারা শাসকের সাথে আছে তারা হচ্ছে জামাতুল মুসলিমিন। আর শাসকের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে, অস্ত্র নিয়ে বেরোয়, অথবা যদি বিপ্লব নিয়ে আসার চেষ্টা করে, পাল্টাবার চেষ্টা করে, যে পরিবর্তন নিয়ে আসতে হবে, সুতরাং যে কোনো মূল্যে সরাইতেই হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে, ওই দলে সামিল হন, ওইটা জামাতুল মুসলিমিন না, ওটা জামাতুল মুসলিমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে খরুজ। তো এই জন্য লেখক মূলনীতি বলছেন, লজুম ও জামাতুল মুসলিমিন সালাফ সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন। তাদের যুগে শুধু 4 খলিফা ছিলেন না, সাহাবাই কেরাম প্রথম যুগে 4 খলিফা, রাসূলুল্লাহর পরে 30 বছর, ব্যাস 30 বছর মাত্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর, উসমান, আলী 4 জন মিলে 30 বছর, বরং আরও 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা মিলে 30 বছর পুরা হচ্ছে। আর তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর, তারপরে ইয়াজিদ, তারপরে উমাইয়া বংশের 132 পর্যন্ত চলল। সব বংশ পরম্পরা রাজা। একজন গেছে, তার ভাই হয়েছে, নয় তার ছেলে হয়েছে, কিন্তু সাহাবাই কেরামগণ বেঁচে ছিলেন। 110 হিজরি পর্যন্ত সাহাবাই কেরাম বলেছে, সর্বশেষ সাহাবী 110 হিজরিতে। তারপরে তাবেঈনদের যুগ, উমাইয়ার পতন হইল, নির্মূল হইল, আর নতুন একটা শক্তি আসলো, আব্বাসী খেলাফত আসলে 656 পর্যন্ত চলতে থাকলো দীর্ঘ সময় হিজরি। তো এই যুগটাতে তাবেঈনরা ছিলেন, তারপর তাবেঈনরা ছিলেন, তারা স্বর্ণযুগের। 3টা যুগ পার হওয়ার পরেও আইম্মায়ে কেরামগণ এসেছেন। কিছু ইমাম এই 3য় যুগে তাবেঈনদের যুগে এসেছেন, আরও কিছু ইমাম তারপরে। কিন্তু সেই যুগগুলো আজকের জামানার তুলনায় অনেক ভালো ছিল। সেই যুগগুলোতে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আরও যে আইম্মায়ে কেরাম এসেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা এসেছেন। তারা কেউ কিন্তু জালেম রাজার বিরুদ্ধে অস্ত্র নিয়েও বেরোননি, আর মেম্বার স্টেজে উঠে স্লোগানও দেননি, ইনকিলাব জিন্দাবাদ, পাল্টাইতে হবে, পাল্টাইতে হবে, ঠিক আছে, চলবে না, চলবে না তোমাদের রাজত্ব, এসব করেননি। কারণ জানে এতে কি হবে? রক্তপাত হবে, দেশের সর্বনাশ হবে, আর চারপাশে যে দুশ্মন আছে সেই দুশ্মন সব ঝাঁপিয়ে পড়বে, চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়বে লুটপাটের জন্য, সব লুটপাট করে নিয়ে যাবে। তো মুসলিম জামাতকে শক্ত করে ধরা, মুসলিম জামাতের সাথে মানে যেই জামাত দেশের সার্বিক কল্যাণ চায় আর সরকারের সাথে আছে, এতেই শান্তি রয়েছে। কারণ সরকারের কাছে প্রশাসন আছে, প্রশাসনের সামনে যদি 10-20 হাজার 50 হাজার কি 1 লক্ষ জনগণ বেরোয়, কী করতে পারবে? কিছুই করতে পারবে না। এগুলো ভুল ধারণা যে আমরা এই করে দেবো তো সেই করে দেবো, কিছুই না, শান্তি নেই। এই কুফরি মতবাদে কোনো শান্তি নেই। কুফরি মতবাদে কি হচ্ছে? 5 বছরের জন্য আসতে চায় প্রতিটি দল, ক্ষমতায় আসতে চায়, যার ফলে যে কোনোভাবে আমাদেরকে আসতে হবে, ক্ষমতায় আসতে হবে। বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, জুলম অত্যাচার সব রকম করে ক্ষমতায় আসতে হবে। এরা যে কোনোভাবে ক্ষমতায় আসার চেষ্টা করলো। আর যখন আরেকটা দল বিরোধী দল হলো, কারণ বিরোধী দল থাকতে হবে, অপোজিশন পার্টি থাকতে হবে, বিরোধী দল তখন এই যে 5 বছরের জন্য এরা এসেছে, যত তাড়াতাড়ি এদেরকে ক্ষমতা থেকে নামানো যায়, যে কোনো হালাল হারাম, জুলুম অত্যাচার, যে কোনো রকম মিথ্যা অপবাদ সব কিছু করে যে শাসক দল আছে এদের পতন ঘটাইতে হবে। এটার নামই না গণতন্ত্র। এই দৃশ্যটাকে দেখছেন না? এটা না সত্য? যারা চলে এসছে ক্ষমতা টিকাবার জন্য মরিয়া,
আর যারা ক্ষমতায় আসতে পারেনি, বিরোধী দল হয়েছে, যারা ক্ষমতা এসেছে তাদেরকে দমন করার জন্য, তাদেরকে তাড়ানোর জন্য, তাদের পতন ঘটাবার জন্য মরিয়া। এতে আবার কোনো শান্তি হয়? দুইজনে তো শান্তি পাবেন না। এত লোক নিয়ে কোথায় শান্তি এই কলহতে? দুইজন যদি একই অফিসে কাজ করেন আর একজন তার মধ্যে একটু বেশি হামড়া চুঙ্গা, আর একজন চায় যে নিজের ক্ষমতা দাপট টিকে রাখে, কারণ আমার মালিকের সাথে, বসের সাথে ভালো সম্পর্ক আছে, আর একজন চায় যে কোনোভাবে একে তাড়াইতে হবে, আমাকে ওই জায়গাটা দখল করতে হবে, মালিকের সাথে আমাকে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, একে সরাইতে হবে। শান্তি আছে? দুইজন একটা কোম্পানিতে মহাশাস চাকরি করে, আপনাদের শান্তি নেই যদি এরকম কলহ থাকে। কিন্তু অন্তরে মিল থাকলে খুবই শান্তি আছে। দুইজনে একে অপরের হিতাকাঙ্ক্ষী। জি, আর দিন উন্নসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। দেশের শাসকরা যারা ক্ষমতায় আছে তারা জনগণের হিতাকাঙ্ক্ষী হবে, আর দেশের জনগণ, সরকারের প্রশাসনে যারা আছে তাদের হিতাকাঙ্ক্ষী হবে। এটা ইসলাম শিখিয়েছে, ভালো করে শুনে নেন। জি, মূলনীতি শুনে নিলেন, বারবার আর ফেরাচ্ছি না, তাই না? মূলনীতি কি? মুসলিম জামাতকে আঁকড়ে ধরতে হবে। মুসলিম জামাতকে কি করতে হবে? আঁকড়ে। মুসলিম জামাত হচ্ছে যেই জামাতটি সরকারের সাথে দেশের সার্বিক কল্যাণ চায়, এবং এই জামাতের বিরুদ্ধে এবং মুসলিম জামাতের যে নেতা শাসক তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, অস্ত্র নিয়ে বের হওয়া বা কথার দ্বারা এমন কিছু করা। কারণ বের হওয়াটা দুই রকম, একটা অস্ত্র নিয়ে বের হওয়া হয় যে এদেরকে নামাবো অস্ত্রের দ্বারা, আর একটা হচ্ছে বিভিন্ন পন্থায় সে কী করে অপপ্রচার চালিয়ে, স্লোগান দিয়ে, আন্দোলন করে, মুভমেন্ট ইত্যাদি, যেসব কথাগুলি পশ্চিমা কথা ইহুদি নাসাদের ঘর থেকে আমাদের সমাজে এসেছে আর মগজে ঢুকে আছে এরকমভাবে, যার ফলে গণতান্ত্রিক দেশে বাস করে সঠিক ইসলামটা, এই রাষ্ট্রীয় বিষয়ে বোঝাটা বড় মুশকিল। আমার এই কথাটা ভালো করে মনে রাখেন এবং এই কথাটা ভালো করে মূল্যায়ন করবেন যে মগজে আমাদের গণতন্ত্র বসে আছে, আপনি ভোট দেন আর নাই দেন, বোঝা গেছে না? যার ফলে মগজে যখন অটোমেটিকলি এটা বসে গেছে, তখন কোরআন এবং হাদিসের আলোকে শাসকের সাথে জনগণের সম্পর্ক আর শাসকের আচরণটা জনগণের সাথে, এই বিষয়গুলি বললে কাপুরুষদের কথা, কাপুরুষদের কথা। আল্লাহ হেফাজত করুন। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস রয়েছে এই মর্মে, কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন বা তাদের অবস্থা বলছেন। ওবাদা বিন সামিত প্রখ্যাত সাহাবী এবং তিনি এর খাজরাজ গোত্রের, আনসারী গোত্রের খুব প্রখ্যাত বিখ্যাত সাহাবী, নেতৃস্থানীয় ব্যক্তি। বলছেন, বায়ানা রাসূলুল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি, শপথ করেছি। কিসের জন্য? আলাস-সামঈ ওয়াত-তাআতি, এক নম্বর শুনবো আর মানবো। শুনবো আর মানবো। কার কথা শুনবো আর মানবো? রাসূলুল্লাহর কথা। তখনকার শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কার কথা শুনতে হবে, মানতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে হবে, মানতে হবে, যেগুলো তিনি বলে চলে গেছেন, আমাদের যে নির্দেশনা, ওটা কিয়ামত পর্যন্ত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু যে কোনো যুগে আপনি আছেন, আপনার ওপরে যারা আছে, শাসক আছে, আসসাম ওয়াত্তা, শুনতে হবে, মানতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করেছেন সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তার কথা শুনেছেন এবং মেনেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা তার জামানায় সাহাবায়ে কেরামগণ, সালাফগণ শুনেছেন এবং মেনেছেন। কিন্তু যারা বিদ্রোহ ঘোষণা করেছে এরা ছিল ষড়যন্ত্রকারী, এদের পিছনে ইন্ধন যোগাচ্ছিল ইহুদি আবদুল্লাহ বিন সাবা। ইয়ামানের চান্স পায়নি আরব দেশে মক্কা মদিনাতেও, চান্স পায়নি শাম দেশে সিরিয়াতে দামেস্কে গিয়েও, চান্স পেয়েছে মিশরে গিয়ে। মিশর থেকে কিছু বিদ্রোহী আর কিছু অশান্তি সৃষ্টিকারী ফিতনাবাজকে নিয়ে এসে, এই খারিজিদেরকে, বাগীদেরকে নিয়ে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই প্রিয়তমা মেয়ের স্বামী, জামাই, তাকে নির্মমভাবে শহীদ করেছে কোরআন তেলাওয়াতের অবস্থায়। কি যে জুলম অত্যাচার করেছে, নিজের খরিদ করে জনগণকে অফ করা কূপ থেকে পানি খেতে দেয়নি,
মসজিদ নববীর অধিকাংশ খরচগুলো তিনি দিয়েছেন, মসজিদে নববীতে সালাত পড়তে দেয়নি। আর তার ঘরে ঢুকে এই জঙ্গিরা, এই খারেজিরা, এই চরমপন্থীরা, এই বাগিরা, এরা শহীদ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। প্রথম এই খারেজি জঙ্গি বেরোলো যারা শোনেনি, মানেনি শাসকের কথা, খলিফার কথা। শান্তি হয়েছে না অশান্তি হয়েছে? অশান্তি হয়েছে। এখনও যদি কেউ এরকম করে, যত বড় জালেম হোক না কেন, উসমান রাদিয়াল্লাহু জালেম ছিলেন না, কিন্তু ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্র ছিল, ইহুদিদের ষড়যন্ত্র। আর বহিরাগত শত্রু বাহির থেকে যদি না পারে তো মুসলিমদেরকে লাগে, তো মুসলিমদের সাথে মারামারি করতে, যে আমরা তো পারলাম না, তোরা সামিলা নেই, আমাদের কাজটা তোরা করে নি। আজকাল করছে কিন্তু এটাই হচ্ছে, কিন্তু মুসলিমকে দিয়ে মুসলিমকে মারিয়ে নিচ্ছে, ওরা তামাশা দেখছে যে কাজ হয়ে গেছে। বহু নজির এই সময় আছে, এক একটা করে নজির বললে অনেক সময় স্পর্শকাতর এইসব কথাবার্তা, কিন্তু একেবারে ভালো করে চিন্তা করলে দেখবেন জি মুসলিমকে দিয়ে মুসলিমকে মারিয়ে নিচ্ছে। জি, শুনতে হবে, মানতে হবে। মনোপুত হইলে শুধু, মনোপুত না হইল, বলছেন না ফিল উসরে ওয়াল ইউসরে, সহজ হইলেও কঠিন হইল, আমার পক্ষে হইলেও বিপক্ষে হইল। এমন কিছু সিদ্ধান্ত সরকারের, যেই সিদ্ধান্ত আমাদের ভালো লাগছে, স্বাগত জানাচ্ছি সেই ক্ষেত্রেও, আর এমন কিছু জালেমানা সিদ্ধান্ত যে একেবারে জুলম, অত্যাচার, অবিচার, তারপরেও মানতে হবে, শুনতে হবে। কারণ যদি বিদ্রোহ ঘোষণা করি যে মানি না, তাহলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, যেটা ইসলাম চায় না। যে আপনারা কেউ অশান্তিতে থাকুন, বা আপনাদের কয়েকজনের কারণে গোটা দেশবাসী অশান্তিতে থাকুন, চাই না। ওয়াল মানসাতু ওয়াল মাকরাহ, আপনি সক্রিয় থাকেন অথবা আপনাকে ঘৃণা লাগুক, স্বতঃস্ফূর্তভাবে হইলেও, আর না স্বতঃস্ফূর্ত হইতে পারছি না, এমন আর কিছু পাপ করছে, অন্যায় করছে, জুলম অত্যাচার করছে, কি এটা অন্তর থেকে মেনে নেবে, কিন্তু তারপরও শুনতে হবে, মানতে হবে শাসকের জায়েজ বৈধ কথাগুলি। আর এগুলোর ক্ষেত্রে অন্তর থেকে ঘৃণা অবশ্যই রাখতে হবে। আর কথার দ্বারা উপদেশ দেওয়া সম্ভব হইলে উপদেশ দেবে। আর উপদেশ দেওয়া মানে ডাইরেক্ট উপদেশ দিতে হয়, শাসককে লুকিয়ে গোপনে উপদেশ দিতে হয়। যার যাওয়ার ক্ষমতা আছে সে। উপদেশ মানে এই নয় যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেল জুমার খুতবায়, ঈদের খুতবায়, আর স্টেজ, জলসার স্টেজে দাঁড়িয়ে গেল আর দিল মাইক, ফাটিয়ে দিল সরকার বিরোধী কি বক্তব্য দিয়ে, আর জনগণ তো পাগলের পাগল, অশিক্ষিত, ইসলাম জানে না। আরে আছে, বক্তা আছে, সরকারের বিরুদ্ধে যেভাবে, যেই সাহসিকতা নিয়ে বলল না, এ তো বীর মুজাহিদ, দিল বীর মুজাহিদ বানিয়ে। কয়দিন আগে বীর মুজাহিদ, আরে এখন এমন হয়েছে যে অসহায়, চলতে পাওয়া চল অবস্থা। এরকম বীর মুজাহিদ নিয়ে লাভটা কি? যে উম্মতে মুসলিম আর ফায়দাই হইল না, দু চারটা লোক হেদায়েত হতো তাও নসিব হইল না। আরে যেটুকু করতে পারছে ওইটুকুতে যদি মানুষকে হেদায়েত করতেন, কত বেনামাজি, বেদিন আছে, পাপি তাপি আছে, সুদখোর ঘুষখোর বেঈমান আছে, মুশরিক আছে, বিদাতি আছে, ওরা হেদায়েত হতো, মাজার পূজারি আছে, হেদায়েত হইত। ওইটাও বন্ধ হয়ে গেল, মুখটাই বন্ধ করে দিল, ঠিক কিনা? জি হ্যাঁ। না নিজের লাভ করলেন, না নিজের পরিবারের লাভ করলেন, আপনার পরিবার অসহায়, পেটে ভাত নেই, কে খাওয়াবে? আপনাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে হতো। আপনার দেশের লোক আপনার থেকে কিছু পেল না, আর আপনিও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। যেই ব্যক্তি এত বীর মুজাহিদি দেখাইলো জলসার স্টেজে, সেই ব্যক্তি নিজেও অসহায়, তার পরিবার অসহায়, দেশবাসীর একটা কোনো ফায়দার কাজ করে দিতে পারল না। ইসলামের ভুল মেসেজ দিল, ইসলাম শিখাইল না, ভুল পথে চালিয়ে দিল, তাদেরকে প্ররোচিত করে অশান্তির সৃষ্টি করলো সমাজে। ওয়ালা আসারাতিন আলাইনা, আর আমাদের ওপর, জনগণের ওপর যদি অন্য কাউকে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়, তবুও আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। এটা ওই যুগ থেকে শুরু হয়ে গেছে, খোলাফা রাশেদের পর থেকে শুরু হয়ে গেছে। যোগ্য ব্যক্তিকে ন্যায্য অধিকার বা ন্যায্য সম্মান, যেটা যে সম্মান যে পায় তাকে না দিয়ে, সেই মর্যাদা না দিয়ে, পদ না দিয়ে অন্যকে দিয়ে দাও। বড় বড় যোগ্য সাহাবী থাকতে অযোগ্যকে খলিফা বানিয়ে দেওয়া, এটা শুরু হয়ে গেছে, এটা উমাইয়া যুগে শুরু হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামরা তারপরও আনুগত্য করেছেন, মেনেছেন।
দুই একজন যারা মানেননি তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন দুনিয়ায়, আখেরাত আল্লাহ রব্বুল আলামিন, কিন্তু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এবং নিজের পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই যুগের মুসলিমেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে, জালেম আরও জুলুম করা শুরু করেছে। জালেম যখন দেখবে যে না রে আমাদের বিরুদ্ধে কিছু লোক উঠে পড়ে লেগেছে, তখন ঘরে ঘরে তল্লাশি চালাবে না, ছেড়ে দিবে মনে করেছে। কারা ওরা, এদের ফ্রেন্ড সার্কেল কি, এদের পিছনে কে ইন্ধন যোগাচ্ছে, কারা আছে, সবগুলিকে তখন একজনের কারণে সব গেল। এই জঙ্গিরা এইরকমটা না ক্ষতি করছে, গোটা বংশের ক্ষতি করছে। কোনো একটা বংশে একটা জঙ্গি যদি বেরিয়ে যায়, সেই বংশ আর শান্তিতে থাকতে পারবে না, দেশ পেরেশান করে ছাড়বে তাদেরকে। কি সর্বনাশ করলো, নিজেরও সর্বনাশ করলো, দেশেরও সর্বনাশ করলো, নিজের আত্মীয় স্বজন বাপ মায়েরও সর্বনাশ করলো, টেনশনে ফেলে দিল সবকে। প্রাধান্য দিক, চাকরি যে পাবে যোগ্য ছেলে চাকরি দেয় না, অযোগ্যকে চাকরি দিচ্ছে। হবে, ওই যুগে জুলুম হয়েছে, এখন তো হবে, আরও জুলুম বেড়েছে। ও আল্লাহ নোনাজেল আমরা আহলাহু, আর যে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তার কাছ থেকে এই ক্ষমতা ছিনিয়ে নেব না, ছিনাবার চেষ্টা করবেন না। একসময় জালেমের পতন ঘটবে, আল্লাহ ছিনিয়ে নেবেন, কিন্তু আপনি আমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব, এতে পারবো না, কারণ আমাদের কাছে ক্ষমতা নেই, তাদের কাছে ক্ষমতা আছে। নবী সাল্লাল্লাহু হাদিস এগুলো, কিন্তু এই কথাগুলি হাদিস না দিয়ে এমনি যদি বলি আরে এরা কত কাপুরুষ দেখেন না, আর না হয় সরকারের চামচা বলবেন না, বাঙালি জাতি হয় কাপুরুষ বলবেন, নয় সরকারের চামচা বলবে, কত টাকা যে খেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, বুখারী মুসলিম, মোত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। কারো ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করি না, এতে কোনো লাভ নেই। অত সহজে দিয়ে দেবে ক্ষমতা, অত সহজে দিয়ে দেবে ক্ষমতা, অত সহজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ওহীতেই যে ক্ষমতা কেড়ে নেওয়াটা অত সহজ কথা নয়, এতে ফিতনা আর অশান্তি ফাসাদ ছাড়া, বিশৃঙ্খলা ছাড়া কিছুই হবে না, কখনো ইসলাহ হবে না। আর আল্লাহ ইসলাহ চান, আল্লাহ ফাসাদ চান না, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ সংস্কার চান, শান্তি চান। ইল্লাম তারাও কুফরান বাওয়াহান, তবে যদি সুস্পষ্ট কুফরি দেখো, স্পষ্ট কুফরি, এটা স্পষ্ট কুফরি কিনা এই সিদ্ধান্ত বড় বড় আলেমরা নেবে, পাবলিক নয়। আজকাল পাবলিক মুফতি, আরে অমুক নেতা নাস্তিক, এই ফতোয়া আমরা দিই না, কে দেয়? আলেমরা দেয় না কেউ। এই ফতোয়া দিচ্ছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার মূর্খ পাবলিকগুলো। সব মুফতি দেখবে এনার জেনারেল শিক্ষিত, দু চারটে অক্ষর পড়েছে, এরা ভালো কোনো আলেমও না। আর যদি মাদ্রাসায় পড়ে তো ওখানে বেদাতি মাদ্রাসায় পড়েছে, কোরআন সুন্নাহর পড়া পড়েছে, ভালো পড়া পড়েছে। আর তারপরে একজন দুইজন কোরআন সুন্নাহর মাদ্রাসাতে পড়েও যদি বিভ্রান্ত হয়, তো একজনের নেবেন না 100 জনের নেবেন? 100 জন আলেমের কথা নিতে হবে, একজনের সিদ্ধান্ত নেবেন আপনি? একজন গুমরা হইতে পারে। ধান, আপনার ফসল, আপনার জমি যতই ভালো হোক না কেন, তাতে কিছু চিটা পাতান থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। সুতরাং আহলে সমাজ থেকে কেউ যদি একজন খারিজি হয়ে যায়, সেজন এই যেটা হতো তো আহলে ছিল, হ্যাঁ, ও তো সই হাকিদের কথা বলতো না, ও তো একজন, আর 1000 জন, লক্ষ লক্ষ ওলামা, তারা এইসব শিখায় না। কুফরি যদি দেখো, স্পষ্ট কুফরি দেখো, তাহলে কুফরি আগে দেখতে হবে, তারপরে সেটা কি আসলে কুফরি সেটা জানার মতো এলেম থাকতে হবে। যাদের এলেম আছে তারাই সিদ্ধান্ত নেবে যে আসলে কি স্পষ্ট কুফরি। স্পষ্ট কুফরি যেমন নামাজ পড়তে দেব না, মসজিদ বানাতে দেব না, ইসলামিক শিক্ষা চর্চা করতে দেব না, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি, এগুলো স্পষ্ট কুফরি। এমন শাসক মুসলিম দেশে এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত এত জুলম অত্যাচার থাকলেও এমন শাসক নেই যে মসজিদ করতে দেবো না, মাদ্রাসা করতে দেবো না, লেখাপড়া করতে দেবো না, ইসলাম শিখতে দেবো না, কোরআন শিখতে দেবো না। এটা কমিউনিস্টরা করেছিল চাইনাতে আর রাশিয়াতে। ইনদাকুম ফিহি মিনাল্লাহি বুরহান, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেন অকাট্য দলিল প্রমাণ থাকে, আবেগী ফতোয়া হইলে হবে না। আরও তাকিদ করে দিয়েছে স্পষ্ট কুফরি, আর তার জন্য তোমাদের কাছে দলিল শুধু না, বুরহান মানে অকাট্য দলিল, অকাট্য প্রমাণ আছে যে স্পষ্ট কুফরি করেছে। আর কেউ একটা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, এই তো মদের লাইসেন্স দিয়ে দিল তো কাফির হয়ে গেল না? এই ফতোয়া আপনি দেবেন না বড় বড় আলেমরা দেবে?
আচ্ছা, মদের লাইসেন্স দিচ্ছে, সে কি শখ করে দিচ্ছে না চাপের মুখে দিচ্ছে, নিরুপায় দিচ্ছে, পেছন থেকে চাপে আছে, না দিলে তার হয়তো দুনিয়ার যেটা স্বার্থ, মজা, ক্ষমতার সেটা হারিয়ে যাবে, ওখান থেকে সরিয়ে দেওয়া হবে, যার ফলে দুনিয়ার গরজে দিচ্ছে, সে তাকেও ঘৃণা লাগছে কিন্তু পারে না। আপনি কি মনে করেন যে সবাই স্বাধীন? আপনি আপনার জায়গায় স্বাধীন না, যেখানে কাজ করেন সেখানে, ঠিক না? সবাই কিন্তু পরাধীন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এটা কথা ভালো করে মনে রাখ, সবাই, কেউ না কেউ। অনেকে আছে অফিসে বস আর বাড়িতে গিয়ে একবারে কোণঠাসা স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে সোজা হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের কাছে সোজা হয়ে যাচ্ছে, পারে না সেখানে গিয়ে ঠিক করতে পারে না। বাড়ির খবর খুবই খারাপ তার, কথা বোঝা গেছে? অত সহজ তো স্পষ্ট দলিল থাকতে হবে। আর তারপরে শেখ সলিল ফৌজান বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে যদি স্পষ্ট কুফরি দেখেন তো সেই সরকারের পতন ঘটানো ফরজ নয়, জায়েজ। জায়েজ, শুধু জায়েজ কাজ করতে পারেন, না করতে পারেন, 1-2 নম্বর কথা শেখ সলিল ফৌজানের ফতোয়া। তারপরে আরো শুনে রাখেন যে স্পষ্ট কুফরি দেখছেন, কিন্তু এই যে স্পষ্ট কুফরি যে শাসকের দেখছেন তার পতন ঘটাবার, তাকে সরাবার মতো এরকম ক্ষমতা, নিশ্চিত ক্ষমতা নেই, সম্ভাব্য ক্ষমতা নেই, বরং কিছুটা সম্ভাবনা আছে, বা একেবারে সম্ভাবনা নেই। একেবারে সম্ভাবনা নেই এটাই ঠিক, যে একটা সরকার এর পতন ঘটানো জনগণের জন্য এর সম্ভাবনা খুবই কম, খুবই কম। তাহলে নয়, এটাও নিশ্চিত হইতে হবে যে আমরা পারবো তাকে সরাইতে, তখন জায়েজ। কেন সরাতে গেলেন লক্ষ লক্ষ মানুষ, আর তারপরে সেখানে গিয়ে কি হয়ে গেলেন, তার কাছে হেরে গেলেন, আর হেরে যাওয়ার সম্ভাবনা বেশি, তখন সবগুলি শেষ, সবার পরিবার শেষ, সব সর্বনাশ, দেশে অশান্তি আর অশান্তি। আফগানিস্তানে আপোষে মুসলিমের লড়াই, রাশিয়া চলে যাওয়ার পরে মুসলিমের লড়াই করে মুসলিমরা কতক্ষণ হয়েছে চিন্তা করেন, এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, ঠিক না? আফগানিস্তানের আমার পরিচিত লেখা এখানে ছিল একজন শেখ, সে বলছে আফগানিস্তানে রাজধানীতে সেই সময় মাগরেব পর্যন্ত শুধু প্রশাসনের রাজত্ব চলে, সূর্য ডুবে গেলে আর কোনো প্রশাসন নেই। তার মানে সূর্য ডুবে যাওয়ার পরে সরকারের কোনো ক্ষমতা চলে না, এত দুর্বল হয়েছে। তাহলে সেই সময় তাহলে যে যাকে পারবে গ্রাস করে নেবে, হ্যাঁ, নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘকে বকরির পালে যদি ছেড়ে দেন তো বকরির পালকে রাখবে? তাহলে যদি জালেম সরকার হয়, দেশে একটা প্রশাসন আছে, তাই না? প্রশাসন ভয় আছে, রাতের অন্ধকার ও চোর ডাকাত ছিনতাইকারীর ভয় আছে, কিন্তু প্রশাসন না, তার কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এই বিষয়গুলি তো আমাদের মানুষরা চিন্তাই করে না। ওয়ালা আল্লাহ আন্না কুলা বিল হককে, আর যেন হক কথা বলি, হক কথা বলার চেষ্টা করতে হবে। আইনামা কন্যা, যেখানে থাকি না কেন, লা নাখা ফিল্লাহি লাউমাতা লাইম, কোনো তিরস্কারকে ভয় না করি, কিন্তু হক কথা বলার উপকারিতা দেখতে হবে। হক কথা বলার উদ্দেশ্য কি? গায়ের ঝাল মেটানো না, আক্রোশ মেটানো না, হ্যাঁ, রাগ ঠান্ডা করা নয়, আবেগ নয়, বরং উদ্দেশ্য হচ্ছে হক কথা বলে বাতিলটাকে সরানো, নির্মূল করা, ঠিক আছে? এটা যদি সম্ভব হয়, এটা কখনো সম্ভব? সরকারি কোনো নেতার কাছে আছেন আপনি, আর আপনি সামনে আছেন, সসম্মানে তাকে বলছেন যে দেশে এই যে অন্যায়গুলি হচ্ছে এগুলো হওয়া উচিত নয়, এগুলো সম্পর্কে আপনাদের একটু আশা করছি যে আপনারা এগুলো নিয়ে একটু চিন্তা করবেন এবং এগুলোর চেষ্টা করবেন। কিচ্ছু বলবেন আপনাকে, যদি নাও করে তবু আপনাকে বলার মতো দেখেন, কারণ সেখানে আপনি তাকে সম্মানের সাথে আপনি বলছেন ইসলার উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে। কিন্তু বাইরে যদি রাস্তাঘাটে মিছিল করে, আন্দোলন করে, বিক্ষোভ করে যদি বলেন, কোনো কাজ নেই। এগুলো পশ্চিমারা শিখিয়েছে, বিক্ষোভ, মিছিল, আন্দোলন, এই সবগুলি পশ্চিমা টার্ম, সব ইহুদি নাসারাদের টার্ম। ভালো করে শুনবেন। প্রথম ইসলামের ইতিহাসে কারা মিছিল করেছিল? কারা মিছিল করেছিল? কারা বিক্ষোভ করেছিল? ওই যারা খুন করতে এসেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
আপনি কি উসমান রাদিয়াল্লাহু আনহু খুনির দলের সমর্থক, যে মিছিল আর বিক্ষোভকে সমর্থন করবেন? আপনি চিন্তা করুন, আপনি প্রথম ইসলামের ইতিহাসে এত বড় একজন খলিফা এবং আল্লাহর নেক বান্দা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই উম্মতের 3 নম্বর আবু বকর ওমরের পরে, আল্লাহু আকবার, তাকে কিভাবে শহীদ করেছে এই খবিসগুলো, খারিজি জঙ্গিগুলো। তাদের আদর্শ এটা। মদিনা এমনভাবে আসলো আর এমন সময় সুযোগ নিয়ে আসলো যে সব সবাই হজে চলে গেছে, মদিনা থেকে নাই, ফাঁকা ফিল্ড পেয়েছে খুন করার জন্য। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল তারকু মুনাজাতিল হুক্কাম ইল্লা লিকুফরিন বাওয়াহ, কোন শাসকের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, তবে স্পষ্ট কুফরি করলে তখন যেমনটা বললাম সেটার পরিবর্তন ঘটাইতে পারবেন কি না, হ্যাঁ, তারপরে সরিয়ে দিয়ে ভালো কোনো লোককে নিয়ে এসে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, যতটা আছে তার চাইতেও অশান্তি বেড়ে যাবে, এটাও দেখতে হবে। এগুলো এমন নয় যে আবেগী বিষয়। ধরেন একজনকে সরিয়ে দিলেন কিন্তু তার চাইতে খারাপ চলে আসলো, বাস্তবে এটাই না হচ্ছে? দেশের পরিস্থিতি তার চাইতে খারাপ হয়ে যাচ্ছে, তার চাইতে খারাপ হয়ে যাচ্ছে, এটাই হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে ওই জিনিসটাই চিন্তা করুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানালো তখন একমত হতে পারে না, তার আগ পর্যন্ত কিন্তু একমতই ছিল, ওই শুধু ওই জঙ্গি খারেজিগুলো এসেছিল, তাই না? কিন্তু তখন ফাটল ধরে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে শান্তি বেশি ছিল না আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে? আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে লড়াই চলতে থেকেছে, এই জামালের যুদ্ধ তো সিফিরের যুদ্ধ তো আপোষে কলহ দ্বন্দ্ব, এই খারেজিরা বেরিয়ে গেল, খারেজের নাহরওয়ানের যুদ্ধ, জঙ্গিরা বেরিয়ে গেল একদলে, আলীও কাফের, মাবিয়াও কাফের, সব কাফের, কত দিল না জঙ্গিরা, আর আলী রাজা শহীদ করলো না, মুসলিমের হাতে খুন, খারিজি জঙ্গি ইবনে মুলজাম, আব্দুর রহমান ইবনে মুলজাম বড় হাফেজ আর কারি ছিল। তাহলে এই জঙ্গি যে আলী রাজা শহীদ করেছিল, এই জঙ্গি হাফেজ আর কারি ছিল, কেরাত শেখাইতো আর বাচ্চাদেরকে হেফজ করাতো মিশরে, সেখান থেকে এসছে জান্নাত পাওয়ার জন্য, তার আশাই কত বিভ্রান্ত, জান্নাত পাওয়ার জন্য যে আলীকে খুন করে জান্নাতে যাব, এইসব ঘটনা জানে না মানুষ, ঠিক? অথচ জাহান্নামের কুকুরেরা, হ্যাঁ, শীর্ষস্থানীয় কুকুর ইবনে মুলজাম খারিজি, হাফেজ কোরআন, কিছুই কাজ আসলো না, কোরআনের কারি হওয়াটা কোনো কাজে আসলো না যদি আকীদা আমল ঠিক না থাকে, মানহাজ মতাদর্শ ঠিক না থাকে। স্পষ্ট কুফরি দেখলে যেমনটা বললাম, আলোচনা করে দিয়েছি সম্ভব হলে, আর সেটা অবস্থার পরিবর্তন করে হেফজুল বালাদে বাদা ইজালাতিহি, যে কাফের শাসককে সরিয়ে সেই দেশের সুরক্ষা করতে পারবেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, এগুলো বিষয় অনেক দুশ্চিন্তার বিষয় রয়েছে। তাহলে ওই দিকে পা বাড়ানোটা অত সহজ বিষয় নয়। জি, যেহেতু 26 নম্বর আলোচনা করতে চেয়েছি সেহেতু সেটাও আলোচনা করে নিই। 26 নম্বর মূলনীতি মানহাজে সালাফের হচ্ছে যে জালেম শাসকরা জুলম করলে সালাফদের মূলনীতি হচ্ছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন মূলনীতি হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। তাদের মূলনীতি এই নয় যে জুলম অত্যাচার করলে মারো আর সরাও, এটা নয়। জুলম অত্যাচার করলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, জুলম অত্যাচার করলে নাশকতামূলক কাজ করো, হ্যাঁ, ভাঙচুর করো, অগ্নি সংযোগ করো, এগুলো নয়, এগুলো সব ইসলাম বিরোধী কাজ। as-sabru আলাল ওলাতি জালামা, জালেম শাসক এবং শাসকের যারা চেলা আছে বা তার সাথে যারা সহযোগী আছে তারা সবাই জুলুম করছে। যে কোনো অফিসে যান, ঘুষ আর ঘুষ, জুলম আর জুলম, কাজ করে দিচ্ছে না, বিনা পয়সাতে বিনা ঘুষে কাজ হচ্ছে না, এগুলো জুলম অত্যাচার না? সর্বস্তরে জুলম হচ্ছে, দুর্নীতি আর দুর্নীতি। গরিব খেতে পায় না, পেটের ভাতের জন্য বিদেশে ছুটাছুটি করতে হচ্ছে, তাও পেটের ভাত হচ্ছে না, আর এরা দেশের টাকাকে, একটু গরিব দেশের টাকাকে কাফের দেশে পাচার করছে, এরা কোটি কোটি টাকা। জুলম অত্যাচার নয় এগুলো? অবশ্যই জুলম অত্যাচার, কিন্তু জুলম অত্যাচার হলে, জুলমের যদি অবসান ঘটানোর মতো ক্ষমতা না থাকে, তো শরীয়ত কি বলেছে?
সবর করতে বলেছি। আর যেমনটা বললাম যে জনগণের কাছে সেই ক্ষমতা নেই যে ক্ষমতা প্রশাসনের কাছে বা সরকারের কাছে, শাসকের কাছে আছে। এগুলো মনে হবে যে দুর্বল লোকদের কথা বা সরকারের চামচাদের কথা, তাই না? না, হাদিসের কথা। হাদিস বুখারী মুসলিমের। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান, নিশ্চয়ই তোমরা আমার ইন্তেকালের পরে, আমার পরে যে যুগগুলো আছে সেই যুগে সম্মুখীন হবে। সাতালকাউনা, শীঘ্রই তোমরা সম্মুখীন হবে, খুব তাড়াতাড়ি তোমরা সম্মুখীন হবে। কিসের? আসারাতান, অন্যকে তোমাদের ওপর অগ্রাধিকার দেওয়ার, অন্যকে তোমাদের ওপর প্রেফার করা হবে, প্রাধান্য দেওয়া হবে। তোমরা যারা যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হবে, সাইড করে দেওয়া হবে, অযোগ্যকে তোমাদের ওপর অগ্রাধিকার দেওয়া হবে। এই সময়টা আসছে আমার পরে। কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ। ভবিষ্যৎবাণী হবে এগুলো, এই কথা বলেছেন। আর যত সময় যাচ্ছে তত আরো বেশি বাড়বে। নিশ্চয়ই আনসারীদেরকে বিশেষভাবে বলেছেন, কারণ আনসাররা ইসলামের খেদমতে অনেক বড় অবদান রেখেছে। কিন্তু আনসাররা যখন শাসন ক্ষমতা আসলো তখন আনসারদের চাইতে মুহাজিররা বেশি পেয়েছেন। আর তারপরেও ধরেন মুহাজিররা যোগ্য এবং মুহাজিররা আনসার চাইতে বেশি ফজিলতের। কিন্তু তারপরের যুগ যখন আসলো, বিশেষ করে উমাইয়া বংশের যুগ যখন আসলো, ভালো ভালো আল্লাহর নেক বান্দা সাহাবাই কেরাম থাকতে, সাহাবি থাকতে, তাবেই শুধু না, খুনি জালেম হাজ্জাজ বিন ইউসুফের মতো খুনিকে সাহাবাই কেরামদের ওপর নেতৃত্ব, মেনায় হজের নেতৃত্ব দিচ্ছে। আর বাসরার গভর্নর জালেম হাজ্জাজ বিন ইউসুফ এসে, অথচ ওইখানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মওজুদ রয়েছেন হজে। এত বড় সাহাবী, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফা হওয়ার মতো ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার ছেলেকে খলিফা বানাবে না তোমরা, যাতে করে লোকে বলার সুযোগ, এই জন্য না, ও হবে না, অন্য কেউ। কত দিনদারি থাকলে, কত পরহেজগারি, আল্লাহর ভয় থাকলে এটা করে যে আমার ছেলে যেন এই ক্ষমতায় কিছু না পায়। আছে কি এইরকম কুরবানি করা লোক উমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু? তো কি বলছেন যে তোমরা আমার পরে শীঘ্রই কি হবে? সম্মুখীন হবে কিসের? অন্যকে অগ্রাধিকার দেওয়ার, অন্যকে তোমাদের উপর অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে করণীয় কি ইয়া রাসূলুল্লাহ? কি করবো? বলছে ফাসবিরু, তোমরা সবর করিও, ধৈর্য ধারণ করিও, নিজেকে সামলে রাখিও, ধৈর্য ধরিও, মনকে সান্ত্বনা দিও, ধৈর্য ধরিও, মুখ খুলবে না, হাত বাড়াবে না, যে না আমাদের ন্যায্য অধিকার আমরা কেড়ে নেব, আন্দোলন করব, না কিছু না। ফাসবিরু, ধৈর্য ধারণ করো। কতদিন পর্যন্ত? 2-4-5 বছর। হ্যাঁ, একটা সরকার যাক ততদিন। বলছে হাত্তা তালকাউনি আলাল হাউজে, আমার কাছে হজে কাউসারে মোলাকাত করা পর্যন্ত। আল্লাহ, কিয়ামতে হাসরের মাঠে আসা পর্যন্ত এইরকমটাই চলতে থাকবে। এক সরকার যাবে, ওরা জুলুম অত্যাচার, আর এক সরকার আসবে, ওরা জুলুম অত্যাচার করবে। এই চলতে থাকবে। অন্যদেরকে আগে বাড়াবে, তোমাদেরকে দেবে না। যোগ্য ছেলে ফার্স্ট ক্লাস পাস করেছে, চাকরি নেই, আর ঘুষ দিয়ে থার্ড ক্লাস, হ্যাঁ পাসও করতে পারে, পাসও করেছে ঘুষ দিয়ে, আর তারপরে চাকরিও পাচ্ছে ঘুষ দিয়ে। হচ্ছে না? হ্যাঁ, এগুলো কতদিন চলবে? হাত্তা তালকাউনি আল হজ, হজে আসা পর্যন্ত সবর করবে, সবর করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শারহে মুসলিমে, ইস্তেসারুল ওমারা বিআমওয়ালি বাইতুল মাল, বাইতুল মালের যে অঢেল ধন সম্পদ, এই ক্ষেত্রে মুসলিম শাসকরা ওই যখন শুরু হলো উমাইয়া বংশের যুগ আর তারপরে যুগ, এই যুগগুলোতে মনে করতো যে এটা আমাদের বাপদাদার বংশের সম্পদ, আমাদের সম্পদ। কিন্তু খোলাফা রাশিদিনের জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু পর্যন্ত অনেক ভালো, যেহেতু তিনিও সাহাবী, কি ছিল যে না এটা হচ্ছে আমানত আমার কাছে, এটা হচ্ছে দেশের সমস্ত জনগণের মাল, ধন সম্পদ। কিন্তু পরবর্তীকালে না, এটা আমার, শেষ বলছে এটা আমার, সরকারি ধন সম্পদ হচ্ছে সরকার আমার, আর জনগণকে ইচ্ছা হলে দিলাম, যাকে ইচ্ছা তাকে দিলাম। এই যে
বলছেন এটা রিয়াজুস সালেহিনে বলেছেন, ওয়াল আসারা, আসারা মানে হচ্ছে নিজে ভোগ করা বা নিজের মনোপুত লোককে ভোগ করতে দেওয়া, আর যারা মনোপুত নেয় তাদেরকে না দেওয়া, বঞ্চিত অথচ যোগ্য। যে প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাওয়ার হক রাখে, তাকে অগ্রাধিকার না দিয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়া। তো এই ছিল আজকের আলোচনা মানহাজে সালাফ সম্পর্কে, যে জুলম অত্যাচার হবে, জুলমের ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় দেখেন, আপনারা তো ছোটোখাটো কোম্পানিতে চাকরি করছেন, ঠিক না? অনেক সময় আপনার কলিগ, আপনার ফোরম্যান, সুপারভাইজার জুলম করে না? প্রতিটি জুলমের ক্ষেত্রে সবর না করে, ধৈর্য ধারণ না করে অনেকে কি আবেগী হয়ে যায় যে আমি ওপর মহলে কমপ্লেন করব। কমপ্লেন করে লাভ করতে পারেন, আরও ক্ষতিগ্রস্ত হয়। এটা দিয়ে বুঝতে পারছেন না কীরকম ক্ষতি করে। একে যখন শাসানি পড়বে তখন আপনার পিছনে উঠে পড়ে লাগবে না? ও তো ফোরম্যানই থাকবে হয়তো, হ্যাঁ, সুপারভাইজার থাকবে। তখন আপনার দোষ ত্রুটি না পেলেও তিলকে তাল করে আপনাকে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার বা এখান থেকে এক্সিট লাগাবার জন্য ও যে কোনো উপায় হবে না কারো চেষ্টা করবে শয়তান। বাস্তব সত্য এগুলো কথা। যার ফলে অনেক সময় অনেক অন্যায় দেখার পরে কি করতে হয়? সবর করতে হয়। আমার বৃহৎ স্বার্থে, আমার রুজি এখানে আছে, আমার ছেলে মেয়েদের রুজি আছে, আমার বাপ মায়ের রুজি আছে, আমার একজনের মাধ্যমে আমি কত আমার পরিবারের সদস্যদের আমি প্রতিপালন করছি, তাদের দেখাশোনা করছি, যেটা আমার ছুটে যাবে, যেখানে আমি বঞ্চিত হব না। বৃহৎ স্বার্থ সবসময় চিন্তা করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। যদি আমার ব্যক্তি জীবনে চাকরি করতে গিয়ে, আপনার চাকরি করতে এগুলো যদি চিন্তা করতে হয় একজন জ্ঞানী মানুষকে, আবেগী না হয়ে, তাহলে একটা রাষ্ট্রীয় বিষয়ে কতটা চিন্তা করতে হবে? রাষ্ট্রীয় নিরাপত্তার, জাতীয় নিরাপত্তার, দেশের শান্তির অবশ্যই চিন্তা করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং মানহাজে সালাফের অনুসরণে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।